আমি আলিয়া ভাটের সাথে কাজ করতে চাই। নায়িকারা আসলে খুব কাছের হয় না, তারা নায়িকাই হয়। কিভাবে ভাইরাল হওয়া যায়, কিভাবে ফেমাস হওয়া যায়, আমার মধ্যে ওই তাড়াহুড়োটা নেই। আমি কখনোই কল্পনা করি না যে আমি একটা কাজ করব সেটা মানুষ ফোনে দেখবে। অবশ্যই আমি চাই সেটা বিগ স্ক্রিনে দেখবে। আমি যখন শুরু করি সেটা হচ্ছে 19শে ডিসেম্বরে মেন্স ফেয়ার অ্যান্ড লাভলি চ্যানেল আই হিরো যখন শেষ হয়, তারপর হচ্ছে আমি চরকির এই প্রজেক্টটা করি নেটওয়ার্কের বাইরে। তারপর আমরা প্যান্ডামিকে ঢুকে যাই, 1 বছর আমরা সেখানে কাজ করি, প্যান্ডামিকে থাকি। তারপর ধরেন আমার অ্যাক্সিডেন্ট হয়, আমি ওইখানে আরও 1.5 বছর যাই। সো অ্যাপ্রক্সিমেটলি যদি 5 বছরের মধ্যে হিসাব করেন তাহলে আমি 2.5 বছর ছিলাম না। সো আমার কেরিয়ারের জার্নি হচ্ছে 2.5 বছর। এখন যদি আপনি কম্পেয়ার করেন যে হ্যাঁ অনেকে অনেক বেশি ফেমাস, আপনি কেন ফেমাস না, বা আপনার কাজ, আমি জানি না এটা কিভাবে আপনারা দেখেন, বাট আমি যেভাবে ব্যাপারটাকে ডিল করি সেটা হচ্ছে যে আমি শিখে তারপর করে করে আস্তে আস্তে যেতে চাই। এরকম না যে ধরেন আমি আমার পার্সোনাল লাইফ বা ক্যামেরার সামনে আমার স্ট্রাগল সেল করে, বা ধরেন ধাপ করে এসে কোনো একটা কন্ট্রোভার্সির সাথে জড়িয়ে কিভাবে ভাইরাল হওয়া যায়, কিভাবে ফেমাস হওয়া যায়, আমার মধ্যে ওই তাড়াহুড়োটা নেই। আমি ধরেন খুব কম কাজ করি, যারা আমাকে পছন্দ করেন, আমার কাজ দেখেন, তারা হয়তো জানেন। সো আমার যারা অডিয়েন্স, তাদের আউটার টেক্সটে আমি যখনই ধরেন যাই বা পড়ি, সবার একটাই হচ্ছে কথা, জুনায়েদ ভাই এত কম কাজ কেন করেন, কেসারেন শেকড় থেকে শিখরে, বা আপনাকে আরও বেশি আমরা কাজে দেখতে চাই। আমিও আরও অনেক বেশি কাজ করতে চাই, আমিও চাই আমার অডিয়েন্স বাড়ুক, আমি আরও ফেমাস হই, বাট সেটার একটা ওয়ে আছে। হ্যাঁ, সে ওয়েটা হচ্ছে আমার কাজ। আমি চাই কাজের মাধ্যমেই মানুষ আমাকে চেনো বা জানুক। সেটা করতে যদি টাইম লাগুক বা টাইম লাগছে, আমার আসলে এতে খুব বেশি মাথা ব্যথা নেই, খুব তাড়াহুড়ো নেই আমার জীবনে। আমি খুব কি বলে আস্তে ধীরে যাওয়া মানুষ, আমি কাম থাকতে পছন্দ করি। সো আমি কাজ করব যখনই আমাকে কাজ ইন্সপায়ার করবে, আমি আমার ইফোর্টটা দিয়ে কাজটা করতে পারবো, এনজয় করব, তখনই আপনারা আমার কাজ দেখতে পারবেন। তারপর আমি ভাইরাল হলাম কি না বা ফেমাস হলাম কি না, এটা আমাকে খুব বেশি বদার করে না। আমি হ্যাপি আমার লাইফ নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে, কাজের লাইফ নিয়ে, সব জায়গায় আমি হ্যাপি আছি। সো আমি আসলে ওইটা ক্যালকুলেট করি না যে আমার কতটুকু ফেমাস হওয়ার কথা ছিল, আমি কতটুকু হয়েছি। নায়িকারা আসলে খুব কাছের হয় না, তারা নায়িকাই হয়। আর নায়িকাদের কাছ থেকে আসলে একটু দূরে থাকা বেটার আমি বলে মনে করি। সো আমার খুব কাছের নায়িকা কেউ নেই। আমি বুঝতে পারছি না আমার কলিগ যারা আছেন, আমার খুব পছন্দের নায়িকারা যারা আছেন, আমি তাদেরকে রেসপেক্ট করি, তাদেরকে ভালোবাসি, তাদের সাথে কাজ করতে চাই আমি। সো আই থিঙ্ক তারা আমার এই প্রশ্নের আনসারটা বুঝতে পারবে। আমি আলিয়া ভাটের সাথে কাজ করতে চাই, আমি চাই ধরেন অ্যাঞ্জেলিনা জোলির সাথে কাজ করতে চাই, আমি চাই তাদের সাথে আমার নাটক হোক। আমি যেটা মনে করি, আমি যেটা বিশ্বাস করি যে অ্যাজ এ পারফর্মার, প্রত্যেকটা পারফর্মারই চায় যে সিনেমাতে তারা আসুক। কেন চায়, এটারও একটা ব্যাখ্যা আমার কাছে আছে। সেটা হচ্ছে যে আমি কখনোই কল্পনা করি না যে আমি একটা কাজ করব সেটা মানুষ ফোনে দেখবে। অবশ্যই আমি চাই সেটা বিগ স্ক্রিনে দেখবে। এবং ধরেন সিনেমা আমি করতে চাই, অবশ্যই আমি চাই, কেন চাইবো না? আমি মনে করি সবাই চাইবে, কেন চাইবে না? কারণ ওইখানে ম্যাটার করে আপনার প্রিপারেশন, প্রি প্রোডাকশন, পোস্টে কাজ থাকে, মিউজিক থাকে, আমরা টাইম পাই, সেখানে রিহার্সাল করার সময় থাকে, লাইটস ভালো থাকে, ক্যামেরা ভালো থাকে, ইচ অ্যান্ড এভরিথিং একটা পারফর্মারের জন্য যে সাপোর্টিভ জিনিসগুলো থাকে সেটা প্রপারলি ফিল্মে পাওয়া যায়। তাহলে কেন আমি ফিল্ম করতে চাইবো না? আর যদি বলেন যে ফিল্মের কোনো প্রিপারেশন চলছে কি না, সেটার ক্ষেত্রে বলবো যে এখনও আমার ফিল্ম নিয়ে কোনো প্রিপারেশন চলছে না। আমি একটু একটু করে ধরেন আর একটু গুছিয়ে নিচ্ছি, যেন ধরেন আমি যখন সিনেমা করব সেটা যেন আমার প্রডিউসার লগ্নি করতে পারে, অ্যাটলিস্ট তার যেন লস না হয়।